হ্যালো এভরিওয়ান, একটি ফ্রিজ, টিভি ও সিলিং ফ্যানে ঘন্টায় বিদ্যুৎ খরচ কত সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমি একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে সেটি হচ্ছে ফ্রিজের আমরা ওয়াট যদি ধরি সেটা হচ্ছে 300 থেকে 800 ওয়াট হয়ে থাকে। টিভির ক্ষেত্রে সেটা 50 থেকে 200 ওয়াট এবং ফ্যানের ক্ষেত্রে 75 ওয়াট হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে ফ্রিজ, টিভি কিংবা সিলিং ফ্যানের প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ বের করতে চাইলে আমাদের একটি সূত্র অবলম্বন করতে হবে এবং সেই সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা তার ইউনিটটি পাবো এবং সেই ইউনিটকে হচ্ছে বর্তমান ইউনিট প্রাইস দ্বারা গুণ করলেই হচ্ছে আমরা সেই টাকাটা পেয়ে যাব। তো ভিউয়ার্স, সূত্রটি হচ্ছে ইলেকট্রিক লোড গুণ সময় ভাগ 1000। তো এখানে ইলেকট্রিক লোডটি হচ্ছে আসলে মূলত ক্ষমতা বোঝানো হয়েছে। আমরা যে ডিভাইসগুলো কিংবা বাল্ব, ফ্যান কিংবা হচ্ছে ফ্রিজ ইউজ করি, তো এইগুলা প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকে যে হচ্ছে আপনার 300 ওয়াট কিংবা 800 ওয়াট কিংবা 100 ওয়াট কিংবা 60 ওয়াট, এরকম বিভিন্ন ওয়াটের হচ্ছে ওইগুলো হয়ে থাকে। তো এগুলো হচ্ছে পার আওয়ারের হচ্ছে ক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট হয়। তো এই জন্য হচ্ছে এখানে আমাদেরকে ইলেকট্রিক লোডটা উল্লেখ করতে হবে এবং আমরা সেটা কতটুক সময় চালাবো সেটা উল্লেখ করতে হবে এবং 1000 দ্বারা ভাগ করে দিলেই হচ্ছে আমরা এখানে ইউনিটটা পেয়ে যাব। মোট কথা হচ্ছে পল্লী বিদ্যুৎ কিংবা পিটিবি বিদ্যুৎ কিংবা ডিপিডিসি এরা যে বিলগুলো প্রোভাইড করে থাকে সেগুলো কিন্তু হচ্ছে এইভাবে হিসাব করেই তারা ইউনিটটা বের করে আমাদেরকে ইউনিটের সাথে হচ্ছে বর্তমান তাদের যে হচ্ছে বিদ্যুৎ বিক্রয়ের যে হচ্ছে মূল্য তালিকা আছে সেটা অবলম্বন করে হচ্ছে আমাদেরকে বিল প্রোভাইড করে থাকে। তো ভিউয়ার্স দেখেন, এইখানে হচ্ছে আমরা ইলেকট্রিক লোড গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে 1000। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে ফ্রিজের ক্ষেত্রে 500 ওয়াট ধরে নিলাম, মোট কথা এভারেজ ধরে নিলাম, এবং হচ্ছে আমরা টিভির ক্ষেত্রে 100 ওয়াট ধরে নিলাম এবং ফ্যানের ক্ষেত্রে আমরা 75 ওয়াট ধরে নিলাম এবং আমরা এখানে হচ্ছে 3 ঘন্টার একটি ইউনিট বের করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে হচ্ছে গুণ 3 ঘন্টা এবং ডিভাইডেড 1000, সেটা হচ্ছে সূত্রের 1000। তো ইউনিটটা হচ্ছে আমি প্রথমে আমার ওয়াটগুলোকে যোগ করেছি 675 গুণ 3 ঘন্টা ডিভাইডেড 1000 এবং আমি হচ্ছে 675কে 3 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 2025 ডিভাইডেড 1000 এবং ইউনিট আসে হচ্ছে 2.025 ইউনিট। মোট কথা হচ্ছে আমি এই ফ্রিজ, টিভি এবং হচ্ছে ফ্যান চালালে আমি যদি 3 ঘন্টা যাবত চালিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে আমার 2 ইউনিট আসবে কিংবা 2.025 ইউনিট আসবে। তো ভিউয়ার্স, প্রতি ইউনিটের দাম 8 টাকা করে হলে এখানে হচ্ছে জাস্ট আমি ইউনিটের সাথে 8 টাকা করে গুণ করে দিব। এটা হচ্ছে ভিউয়ার্স আমি এখানে একটি এস্টিমেট বাবদ কিংবা এভারেজ একটা ভ্যালু ধরে হচ্ছে এখানে আমি আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি। এখানে আমি 8 টাকা করে দিয়েছি, তবে হচ্ছে আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট হতে পারে, বিশেষ করে আবাসিক কিংবা আপনার হচ্ছে বাণিজ্যিক এরিয়ার রেটগুলো আসলে এক না, পার্থক্য আছে। তো আপনাদের কারেন্ট যে হচ্ছে বিলগুলো আছে কিংবা আপনারা যে বিলগুলো প্রোভাইড করেন সেখানে কিন্তু হচ্ছে সেখানে ইউনিট রেটটি দেওয়া আছে। তো আপনারা জাস্ট ওভাবে ইউনিট হিসেব করে আপনারা রেট দ্বারা যদি হচ্ছে গুণ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে টোটাল টাকাটা পাবেন। তো এইখানে হচ্ছে আমি যদি 3 ঘন্টা চালাই সেক্ষেত্রে হচ্ছে 16 টাকা 20 পয়সার মতো আসে আর কি। তো ভিউয়ার্স, এটা যদি আমরা জাস্ট মান্থলি যদি কনভার্ট করে দিই সেক্ষেত্রে হচ্ছে কোন লোড কিংবা কোন প্রোডাক্টটি হচ্ছে কত ঘন্টা চলে আপনি এটা একটা আপনার এভারেজ হিসাব করে আপনারা কিন্তু হচ্ছে জাস্ট 30 দ্বারা হচ্ছে যদি গুণ করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা মান্থলি একটা ইউনিট পেয়ে যাবেন এবং সেই মান্থলি ইউনিটের সাথে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যে ইলেকট্রিক ইউনিট প্রাইস আছে সেটা দ্বারা গুণ করে দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে প্রতি মাসের বিল পেয়ে যাবেন। তবে ভিউয়ার্স, এইখানে একটু অমিল রয়েছে, সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ কিংবা পিটিবি কিংবা ডিপিডিসি কিংবা ডেসকো নেসকো আমরা যেটাই বলি না কেন, এরা কিন্তু হচ্ছে আমাদেরকে যে মিটার প্রোভাইড করে বা ওয়্যার প্রোভাইড করে তার জন্য হচ্ছে তারা এক্সট্রা একটা বিল আমাদের কাছ থেকে নেয়। সেটা হচ্ছে আপনার মিটার বাবদ একটা ভাড়া নেয় এবং ওয়্যারিং কিংবা সার্ভিসিংয়ের জন্য একটা টাকা নেয়। তো এদের এই আদার্স যে কস্টগুলো আছে সেগুলো হয়তো বা আপনি ওইখান থেকে বিল থেকে আপনার কারেন্ট যে আপনার হিসাব করা বিল আছে সেগুলো মাইনাস করে দিলে হচ্ছে আপনার ওদের চার্জগুলো আলাদা করে বের করতে পারবেন। তবে কিছু কিছু বিলে দেখা যায় যে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।